নমস্কার বন্ধুরা, মৌহার্টস রান্নার রঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম ইনস্ট্যান্ট একটা রাবড়ি বানাবো আর সেটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব হেলদি এই রেসিপিটা, চলুন দেখে নেবেন কি করে বানাচ্ছি। প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি মাখানাটা আমি এক বাটির মতো নিচ্ছি। এটাকে আমি রোস্ট করে নেব। যে কোনো ফাস্টিংয়ের দিন বা হঠাৎ করে যদি রাবড়ি খেতে ইচ্ছা হয় তাহলে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন, এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসে নিয়েছি কাজু আর আলমন্ড কুচি। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে মাখানাগুলো দিয়ে দেবো আমি। এটাকে আমি রোস্ট করে নেব। এটা একটু নরম থাকে, এটাকে প্রায় 3-4 মিনিটের মতন রোস্ট করে নিলে এটা বেশ একদম রোস্ট হয়ে যাবে। তখন এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন, এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে কিন্তু রোস্ট করে নিতে হবে। দেখুন, এটা আমার অনেকটাই হয়ে গেছে, খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি ওই কড়ার মধ্যেই আরেকটু ঘি দিয়ে দিয়েছিলাম। প্রথমেই আমি এতে কাজু বাদাম দিয়ে দিলাম, যেটাকে আমি ভেজে নেব। কাজু বাদামটা আমার ছোট করে কাটা ছিল, সেটাকে আমি একটু লাল করে ভেজে নেব। তার সাথে সাথে আলমন্ড আর যে 2-4টে আমার কাছে পেস্তা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের নিজের মতন ড্রাই ফ্রুটস এটা দিতে পারেন। দেখুন, মাখানাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এইভাবে একদম আমি গুঁড়ো করে নিলাম। এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম দুধটা আমি এখানে 500 নিয়েছি। এই রাবড়ি বানাতে গেলে দুধকে একদমই ঘন করার দরকার পড়বে না। এটা একটুখানি ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেবো। দিয়ে আমি যে মাখানাটা গুঁড়ো করেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেবো। এটা মেশানোর সময় কিন্তু একটু খেয়াল করতে হবে যাতে মেশানোটা খুব ভালোভাবে হয়, নাহলে কিন্তু এটা জমাট একটু বেঁধে যেতে পারে। সেজন্য খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সাধারণত রাবড়ি বানাতে গেলে আমাদের দুধকে বেশ অনেকক্ষণ ধরে মারতে হয়, কিন্তু এই ইনস্ট্যান্ট রাবড়িতে একদমই দুধ বেশি মারার দরকার পড়ে না, আর এটা খেতে হয় কিন্তু একদমই দুর্দান্ত। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি এইভাবে খুব ভালোভাবে মাখানার গুঁড়োটা দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। দেখুন, এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কেশর না দিলে তো রাবড়ির ফ্লেভারটা ঠিক আসে না, তাই আমি এখানে কেশর ব্যবহার করলাম। কেশরটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। এটা খুব একটা বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ খুব বেশি আমি এটাকে ঘন করব না। এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। এইভাবে 5 মিনিট এটাকে রান্না করে নিলেই কিন্তু আমার ইনস্ট্যান্ট রাবড়ি একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, যারা এখনও আপনারা এইভাবে মাখানা দিয়ে রাবড়ি বানাননি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে নেবেন, আর দেখবেন এর টেস্ট কতটা ভালো হয়। আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে চিনির ব্যবহার করব না, আমি এখানে 3 চামচের মতন কনডেন্স মিল্ক ব্যবহার করলাম। তবে মিষ্টিটা পুরোটাই আপনাদের ওপর। যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে কনডেন্স মিল্কের পরিমাণ বাড়িয়ে দেবেন বা অল্প একটু চিনিও দিতে পারেন। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আরও 2 মিনিট একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, এটা কতটা গাঢ় হয়ে গেল। আর এর চেয়ে বেশি গাঢ় করলে কিন্তু এটা একদমই শক্ত হয়ে যাবে। তাই আমি এই পর্যায়ে এইরকম যখন থাকবে তখনই এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন, এটা আমার হয়ে গেছে। এতে আমি এবার যে ড্রাই ফ্রুটসটা ভেজেছিলাম সেটা আমি মিশিয়ে দেবো। এটা আমার একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা রঙও চলে এসছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করে নিলেই কিন্তু এই রাবড়িটা খেতে ভালো লাগবে। দেখুন, এটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। কত সুন্দর এটা তৈরি হয়েছে, একদম রাবড়ির মতন। আপনারা চাইলে এটা ফ্রিজে রাখতে পারেন, রেখে 3-4 দিন রেখেও এটাকে খেতে পারেন।
আর এটা আজকে আমি পরিবেশন করব ফ্রুটস দিয়ে। আপনারা তো রাবড়ি অনেকেই জিলিপি বা অনেক কিছুর সঙ্গেই খেয়েছেন, কিন্তু এই রাবড়িটা আজকে আমি ফ্রুটস দিয়ে পরিবেশন করব। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে আমার মতন করে বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু একদমই অন্যরকম লাগে। আমি এখানে নিয়ে নিয়েছি একটু আনার মানে ডালিম আর একটু আপেল কুচি। আপনারা চাইলে যে কোনো ফলই এখানে ব্যবহার করতে পারেন। আমি পুরো রাবড়িটা এখানে আমার লাগবে না, কারণ পুরোটার মধ্যে যদি আমি ফলটা মিশিয়ে দিই তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তাই যতটুকু লাগবে ততটুকুই আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি ফলটা মিশিয়ে দেবো। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আপেল কুচি, আপেলটাকে আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর দিলাম এখানে আনার। ফলগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর আমি বাটিতে তুলে এটাকে পরিবেশন করে দেবো। আর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো একটু ড্রাই ফ্রুটস। যে ড্রাই ফ্রুটসটা আমি আগেই ঘিয়ে ভেজেছিলাম সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। আর ছড়িয়ে দেওয়ার পর ঠান্ডা ঠান্ডা এটাকে আমি পরিবেশন করে দেবো। এটা খেতে কিন্তু একদমই অন্যরকম। আপনারা যারা এখনও পর্যন্ত এইভাবে মাখানা দিয়ে রাবড়ি বানিয়ে খাননি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদমই ভুলবেন না। আপনাদের লাইক বা কমেন্ট আমাকে কিন্তু উৎসাহ দেবে নতুন রেসিপি বানাতে। তাই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। যে কোনো ফাস্টিংয়ের দিন বলুন বা হঠাৎ করে রাবড়ি খেতে ইচ্ছা হলে এইভাবে হেলদিভাবে কিন্তু রাবড়িটা বানিয়ে ফেলতে পারেন। আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু ডালিম আর আপেল কুচি আর ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।